কানাইশোর পাহাড় পূজা জঙ্গলমহলের এক আবেগ এই পুজো। এবারে আমরা দেখতে বেরিয়েছি এই কানাইশোর পাহাড় পুজো। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব কিছু ইনফরমেশন থেকে শুরু করে খুঁটিনাটি যাবতীয় তথ্য আপনার কাছে তুলে ধরবো। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করছি। তবে হ্যাঁ, এই ভিডিওটা আমরা শুরু করছি আমার এক বন্ধুর বাড়িতে। তার ভিডিও অনেক দেখেছেন ভরত। চলুন ভিডিও শুরু করি ভরতের বাড়ি থেকে। প্রথমে ভাবছিলাম অল্প কিছু জনের ভিড় হবে, বিশাল মানুষের ভিড়, হাজার নয় লাখ হবে, লাখ। ভরতের বাড়ির মধ্যে দিয়ে আমাদের ভিডিও শুরু হচ্ছে আজকে। আমরা আজকে যাব কানাইশোর পাহাড় পূজা। এটা হচ্ছে ভরতের ভেতরের বাড়ির ভেতরের ইনডোরটা, যে ভরতের মা বসে আছেন এখানে। আর পিসি তো নেই এখন, কাকলি ভরতের ভাগনা। দুটো জিনিস দেখাবো। এখানে হচ্ছে শালপাতার সেই ইয়েগুলো পাতা, কালকে আমরা রাত্রেবেলা এখানে এসে ভাত খাচ্ছিলাম এই পাতাতে। এটা হচ্ছে শালপাতার কাঁচা পাতা, ওখানে অনেকগুলো পাতা রাখা আছে। এটা হচ্ছে গিয়ে সেই শালপাতার পাতাটা। এটাতে প্রায় 8-10টা পাতা আছে। এটাতে মানে পাতা তৈরি করার পেছনে অনেক কাঁচা শালপাতা তুলতে হয়, তারপরে এগুলোকে ট্যাপিং করে, মানে এই ভেতরে ভেতরে ভরত যেগুলো দিয়ে ইয়ে করা আছে, ট্যাপিং বল বা পিন বল, এটা কি ওই শালপাতারই কোনো সেই কাটা জাতীয় কিছু? নিম পাতার এইগুলো না, নিম গাছের। হ্যাঁ, এটা নিয়ে একটা ডেডিকেটেড আমি অবশ্যই ভিডিও বানাবো, যে শালপাতা থেকে শুরু করে। মানে ভরতের পিসি এটা মানে দায়িত্ব নিয়ে অনেক বানায় এবং আগে অনেক বানাতো। তো এটা হচ্ছে সেই শালপাতার কাঁচা শালপাতা, এমনি শালপাতা। ওই জায়গায় আমরা শুকনো শালপাতা ব্যবহার করি। আর একটা হেভি জিনিস দেখাবো হচ্ছে গিয়ে, এটা কিসের ঝাঁটা ভরত? মানে খুচি, মানে এটার সেই যে কাঁটা কাটা জাতীয় যে এইগুলো, চোর কাটা জাতীয়, তার থেকে একটু মানে যেগুলো বড় টাইপের হয়, যেগুলো শাড়িতে কাপড়ে বা জামা কাপড়ে হয়ে যায়, সেগুলোকে ঝেড়ে টেড়ে এ করে। মেন জিনিসটা এই ওপরের এই বাঁধনটা, এটা হেভি, তাই না ভরত? এটাকে বোনা হয় খুব ভালোভাবে সময় দিয়ে। আচ্ছা, তারপর ওটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা বানাতে হয়। আর হ্যাঁ, এই শাল বাগানটা দেখুন ভরতের বাড়ি থেকে জাস্ট ঢিল ছড়া দূরত্বে। আর অসাধারণ ভিউ। নিচ থেকে যে আমরা ভিউটা দেখতে পাই, ওপর থেকে পাখির চোখে বার্ডস আই ভিউটা সত্যি অসাধারণ লাগে। এক মিনিট দেখুন, আপনার ভালো লাগবেই। এটাই হচ্ছে ভরতের গাড়ি, এটা দিয়ে আজকে আমাদের যাত্রা হবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টাইম এখন 10:30টার আশেপাশে। 11টা বাজতে, আচ্ছা 11টা বাজে এখন। পেরোলেই একটা হেভি জায়গা পাবো, সেটা হচ্ছে কাজু বাগান। রাস্তার দুদিকে পুরো কাজু বাগান। এটা গরমের সময় কাজু বাগানটা হারভেস্টিং টাইম বা হচ্ছে কি এটা ওঠে। তারপরে বর্ষার সময় আবার কচি কচি সবুজ পাতাগুলো বেরোয় গাছ থেকে, সেটা দেখুন এবার। উঠে গেলাম। এটা হচ্ছে কি গোয়ালতোড় থেকে যে রাস্তাটা আমরা যাচ্ছি, গোয়ালতোড় থেকে সারেঙ্গার উদ্দেশ্যে। এটা হচ্ছে কি স্টেট হাইওয়ে আই থিঙ্ক। আর সারেঙ্গা পর্যন্ত যাবো ভরত, না সারেঙ্গার আগে থেকে? সামনেই ভেঙে যাবো। আচ্ছা, সামনের আগে থেকে সারেঙ্গা যাওয়ার আগে রামগড় ঢুকবো। তো আমাদের উদ্দেশ্য ইনিশিয়ালি এখন সারেঙ্গা রাস্তা দিয়ে গিয়ে রামগড় যাব। রামগড় থেকে তারপরে লালগড় হয়ে কাঁসাই নদী বেরোবো। আচ্ছা, সামনে হচ্ছে গিয়ে হাতিদের করিডোর, মানে হাতি পারাপারের জায়গা আছে, সেই জায়গাতে আমরা যাব। তো সেই জায়গাটাতে দেখাবো। ধরো এই জায়গাতে মোটামুটি হাতি মাঝে মধ্যেই চলে আসে, বল। আর এই জায়গাটার নাম তাহলে কি? বাদাহাড়া, বাদাগাড়া। আচ্ছা, শালবনের জঙ্গলটা একবার দেখুন শুধু।
তো যাচ্ছিলাম তো ঠিকঠাকভাবেই, হঠাৎ করে দেখা ভরতের আরও বন্ধুদের সাথে। কালকে যে আমাদের সঙ্গে আসছিল পাত্রবাবু আরও সব বন্ধুরা আছে, আমরা যাচ্ছি। আমরা একদম দেশি শুদ্ধ সেলের মতো যাচ্ছি। আর এখনও ভরত কোন রাস্তায় আছি? ধেড়ুয়া পেরিয়ে গেছি। আচ্ছা, দইজড়ি উঠবো, সরি, মানে ধেড়ুয়ার রাস্তাটা না ধরে আমরা রামগড় থেকে লালগড় থেকে আমরা বেলপাহাড়ির পাশেই যে দইজুড়ি, সেই রাস্তাতে গিয়ে উঠবো। আর এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট কত কিলোমিটার বাকি ভরত? বাইক কতটা বাকি গো? 1 ঘন্টার রাস্তা বাকি? আধা ঘন্টা? 40-45 মিনিট তো লাগবেই। যে ভাইরা দুজন আছে, ভাই তোমাদের একটু নাম বলে দাও তো। আমার নাম ছিল না, ভাইয়ের নাম শুনতে পেলাম না। আচ্ছা, দুজন ভাই আছে, সেই গাড়িতে আরও 4-5 জন, এরকম 5-6 জন ভাই আছে একসাথে। ভাই বলতে আমরা সবাই সমবয়সী, কোনো অসুবিধা নেই। আমরা গিয়ে তারপরে কি আনন্দ করছি না করছি সব দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। সামনের রাস্তাটা শুধু দেখুন। किन चल रहा है আলাদা কেলে ইয়ে কেনা মজা দাম মারি কেনা ভালো জাম দাদা খাওয়া দাওয়া চলছে মোটামুটি ভালোই টেস্ট। এটা পারম কথা কি জাম দারে বাসন দিয়ে দিতে ওরে না। লোকে লোকারণ্য, বিশাল লোকের মেলা। এখনো পর্যন্ত উপরে যেতে পারিনি, উপরে যাবো একটু পরে, কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে দেরি, প্লাস তার উপরে বিশাল জ্যাম, ট্রাফিক এইটুকু ঢুকতে। ওদের ভাবছিলাম অল্প কিছু জনের ভিড় হবে, বিশাল মানুষের ভিড়, হাজার নয় লাখ হবে, লাখ। এই পাহাড় পুজোর বিশেষত্ব কি না কি সব কিছু তো আপনাকে জানাবো। তার আগে চলুন পাহাড়ের ওপরে ওঠা যাক, এবং ওটার আগের এই মানুষের ঢলটা সত্যি। একটা জিনিস লক্ষ্য হলো, এই মেলাতে প্রচুর কাঁঠাল বিক্রি হচ্ছে, জানি না কেন, যেহেতু আষাঢ় মাসের 3য় শনিবার এই মেলাটা হয়, কাঁঠালের এই জন্য আধিক্যটা আছে। হ্যাঁ, এই যে রাইস বিয়ার, প্রত্যেকটা জায়গাতে এই যে রাইস বিয়ার বিক্রি হচ্ছে। কত করে কাঁঠাল? টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা। কোনটা 10, কোনটা 20, কোনটা 30? এটা 30, ওইগুলো 10, এগুলো এগুলো 20। 20 পাকা আছে না? এটা বড়টা 40। পাকা সব হবে হ্যাঁ, আর কি গেছে? আপনি পারলে হইলো। তাই? দড়ি দেখো। আচ্ছা, উপর থেকে আসি, তুই জিজ্ঞেস কর। দেখ, এখান দিয়ে এবার উপরে ওঠা শুরু। এই যে মজাটা, এই গান করতে করতে নামাটা, সবাই একসঙ্গে বেশ আনন্দ করে নামছে। তবে আমরা যে সময় উঠছি সবাই সে সময় নামছে, ওঠার লোক খুবই কম। মানে আমরা ধরুন শেষ শরণার্থীদের ব্যাচে। তবে একটা জিনিস স্যালুট এই পাহাড় জঙ্গল গ্রামবাসীদের মেয়েদেরকে, শাড়ি পরে খালি পায়ে ফাটাফাট উঠছে নামছে। দেখুন দেখাচ্ছি তার মধ্যে 2-1 জনকে।
পাহাড়ের পুরো টপে এবার উঠে চলেছে, তাই না? আর একটু বাকি। কাগলি কই গেল? আমরা এখন প্রায় টপে চলেই এসেছি, প্রায় না একদম। আর ওখান দিয়ে সেই রাস্তা দিয়ে এলাম, আর এসে এই পুরো এজের মধ্যে এখান থেকে পা ঝোলালে চিনি কি প্রথম থেকেই নেই না প্রথমে শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ছিল প্রথমে। আর জল কি করে নিয়ে আসা তো উপরে? বাঁকে করে আনো না? এমনি রাস্তা আছে না এটা? পেছন দিকে রাস্তাটা ভালো। তোর নামছে কোথায়? অন্যদিকে না? হ্যাঁ। আস্তে আস্তে এখন বেলা বাজে, বেলা বাজে না, অবেলা হয়ে গেছে। অবেলা হয়ে গেছে, এখন বাজছে 4:50। আর প্রায় লোকজন এবার উপর থেকে প্রায় নেমে গেছে। উপরে কিছু কম জনই আছে। চাট ফাট বিক্রি হচ্ছে। উপরে যখন উঠে গেলাম, উপরে বিভিন্ন স্টাইলের, উপরে হচ্ছে গিয়ে শরবতটা বেশি, বা ছোলার সঙ্গে সেই দিয়েছে চাট মশলা, এগুলো একটু বেশি পরিমাণেই আছে। এবার একটু আপনাকে দু এক লাইন জ্ঞান দিয়ে দিই। ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির এই সংলগ্ন এরিয়া, মানে হচ্ছে গিয়ে আমাদের ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের যে প্রান্ত, এই জায়গাতে অনেক পাহাড়গুলো আছে, তার মধ্যে ছোটোখাটো। এগুলো আসলে একটা ছোটনাগপুর মালভূমির অংশ। এই সময় পাত সঞ্চালনের কাজ চলছিল। এগুলো আপনার হচ্ছে গিয়ে আসলে ছোটনাগপুরের মালভূমি হলেও আসলে আবার ছোটনাগপুর মালভূমি আবার মেঘালয় মালভূমির অংশ, একটা ভূগোলের অংশে আমার পড়া। তো সেই সময় একটা বিচ্ছিন্ন হয়ে এসে এই জায়গাগুলো উৎপন্ন হয়। তো যাই হোক, সেই ভূগোলের বিষয়ে যাচ্ছি না। আর এই যে আমরা কানাইশোর পাহাড়ে আছি, এটা এই এরিয়াতে সবথেকে হাইয়েস্ট, মানে বেলপাহাড়িতে সংলগ্ন যেসব পাহাড়গুলো আছে, গাড্রাসিনি, বেলপাহাড়ি, তার মধ্যে এটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট উচ্চতার পিক। এই পিকটার উচ্চতার কতটা আমি জাস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনি একবার দেখে নিন। কানাইশোর পাহাড়ে এই যে পুজোটা হয়, এই পাহাড় পুজোটা কোন সময় হয়? এটা হচ্ছে কি আষাঢ় মাসের 3য় শনিবারে হয়। আরেকটা জিনিস, আষাঢ় মাস মানে যে বর্ষার মাস, অল্প অল্প করে বর্ষা ঢুকে যায়, তো সেই সময় এই পুজোটা হয়। আর আষাঢ় মাসের 2য় শনিবার গাড্রাসিনিতে কিন্তু পাহাড় পুজো হয়। গাড্রাসিনিতে 2য় শনিবারে, আর এখানে হচ্ছে কি 3য় শনিবারে আপনার আষাঢ় মাসের এই পাহাড় পুজোটা হয়। এই পাহাড়িতে মানে আষাঢ় মাসের 4র্থ শনিবার, মানে বেলপাহাড়ির মানে অন্তর্গত পাশাপাশি যে খাড়ি পাহাড়ি, 4র্থ শনিবার, মানে 2য় শনিবার আপনার গাড্রাসিনিতে, 3য় শনিবার আমাদের এই কানাইশোরে, আর 4র্থ শনিবার ওই চিতি পাহাড় বা বালিচুয়া এই জায়গাগুলোতে। একটা কথা এখানে প্রচলিত আছে, অনেক অতীতকালে একবার বিশাল বন্যায় পুরো এখানে পুরো মোটামুটি বানভাসী হয়ে পুরো ভেসে চলে গেছিলো। এর ফলে কি পাহাড়ের মানে পার্শ্ববর্তী এরিয়ায় যে ঢেংমা বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম এবং আরও পার্শ্ববর্তী এলাকার মানুষরা যারা হচ্ছে কি একটু মুখ্য বা মোড়ল, তারা এই সব মানে স্থানীয় মানুষজনদেরকে একত্রিত করে একটা সভা করে যে ডিসিশন নেয় যে এই জায়গাতে প্রকৃতি বলতে তাদের কাছে পাহাড়টা একটা বিশাল বড় প্রকৃতি।
তাকে সন্তুষ্ট করতে হবে, সেই জন্য পাহাড় পূজা করেন। এই পাহাড় পূজার সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা এই এরিয়ার সবথেকে উচ্চ পাহাড় কানাইশ্বর। তো এই কানাইশ্বর পাহাড়েই পুজো হবে এবং সেই পুজোটা করবে যে ঢেংমা গ্রামের হচ্ছে গিয়ে বয়োজ্যেষ্ঠ বা এখানকার হচ্ছে গিয়ে মহিলারা। এটা হয় আষাঢ় মাসের তৃতীয় শনিবারে এই মানে পুজোটা হয়। আজকে আমরা এসেছি রবিবারে, আর এই রবিবারে এই দিন হচ্ছে গিয়ে মেলাটা হয় এবং স্থানীয় অনেক প্রচুর মানুষরা এই মেলায় অংশগ্রহণ। তবে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই পুজোতে অবশ্যই হচ্ছে গিয়ে কিছু বলি প্রথা অনেক দিন আগে থেকে আমাদের যেরকম চলেছিল বিভিন্ন এরিয়াতে, আমাদের এই কানাইশ্বর পাহাড় পুজোতে বলি প্রথা প্রচলিত ছিল। সেগুলো যদিও কোনো নরবলি হিসাবে কোনো অতীতের কোনো পাওয়া যায়নি, সেগুলো মুরগি বা ছাগল এগুলো প্রচলিত ছিল। আর এই জায়গাটা যদি কীভাবে আসতে হয় যদি আপনাকে বলতে চাই, তাহলে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে 9 কিলোমিটার মতো দূরত্ব। আর যদি স্টেশন মারফত আসতে চান আপনি ঝাড়গ্রামে নামতে পারেন, বেলপাহাড়ি এসে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি প্রচুর বাস আছে, তারপরে একটু রিজার্ভ গাড়ি আপনি আসতেই পারেন। কিংবা আরও একটা অপশান যেটা একটু শর্টেস্ট হবে, আপনি চাকুলিয়া চলে আসুন। চাকুলিয়া রেল স্টেশন থেকে 11 কিলোমিটার, বাই টোটোতে অটোতে এখন এই পার্টিকুলার দিনগুলোতে তো প্রচুর গাড়ি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনি চাইলে সেইগুলো আপনি আসতেই পারেন। একটা খুবই অতীত বলুন বা একটা লোককথা খুবই জড়িয়ে আছে এখানকার সাথে। কি লোককথাটা? একটা লিখেছেন ডক্টর মধুপ দে। তিনি বলেছেন যে সেই লোককথাকে করে তিনি এটা জায়গা বইয়ে সংকলনে তিনি লিখেছেন যে যখন পাহাড় পুজো হতো আগে, অতীতকালে আগে তো পাহাড়ের ওপরই হতো, এখন সেটা নিচে হয়। কারণ যখন এই পাহাড়ের পেছনে যে মন্দিরটা আছে এখানে সেই বলিগুলো হতো, তো এখানে সেই দেবতাকে পুজো করে এগুলো বলিগুলো দেওয়া হতো, মুরগি হোক বা ছাগল হোক। তো এই বলির একটা নিয়মাবলী ছিল, যখন সব বলি দেওয়া দাবি কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন পূজারীরা নিচে যাবে আর কিন্তু কোনো রকমভাবেই ফেরত আসা যাবে না পেছন মুখে, অন্ততপক্ষে কিছুদিনের জন্য। কিন্তু সেবারে কি হয়, যখন বলি দেওয়ার পরে নিচে যাওয়ায় যখন হচ্ছে গিয়ে পূজারী তার খড়গ ফুল করে ফেলে চলে যায়, মানে অনেকটাই চলে যায়, ফলে আবার খড়গের জন্য আবার ব্যাকে আসে, এসে দেখেন যে দেবতারা দুটো বাঘের সঙ্গে হচ্ছে গিয়ে বলির মাংস খাচ্ছে। ফলে দেবতা তো খুবই রুষ্ট হন বা তাকে সেই বলির মাংস খেতে দেখতে তারা মানে দেবতা বলুন বা যেটা অকওয়ার্ড ফিল করেন দেবতা। ফলে তাদেরকে একটা অভিশাপ দেয় যে আর আজ থেকে আর উপরে তোমাদের আমাকে পুজো করতে হবে না, যা পুজো তোমরা নিজেই করবে, তোমাদের পাহাড়ে আসারই দরকার নেই। কিন্তু সেই যে ট্র্যাডিশন থেকে গেছে যে উপরে আসা মানুষজন হয়তো পুজো হয় না বা এখানে এসে হয়তো মাথা ঠেকিয়ে যান, মেন পুজোটা নিচে হলেও মানুষজন কিন্তু সেই পাহাড়ে আসেন, বা এই ছোট্ট মতো একটা মেলা বলুন, নিচে মেলা মাঠ আছে, সেই জায়গায় কিন্তু মানুষজন সেই অতীতকাল থেকে যে এটা চলে আসে সেটা কিন্তু এখনও এই ট্র্যাডিশনটা বজায় আছে। মানুষজন এখনও কিন্তু সেই মেলাতে পার্টিসিপেট। যাওয়ার একটা দিকে নেমে অন্য দিক দিয়ে আবার নামছে, তবে এই রাস্তায় ভিড়টা কম আর ঘোরা বেশি, সেই জন্য হচ্ছে রাস্তার হাটটাও কম। ভরত বুঝতে পারছে না রাস্তা কোন দিকে, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি মোটামুটি। তো দেখা যাক কোন দিক দিয়ে যাই। একটা পাহাড় নেমে এই ফ্ল্যাট এরিয়া এসে গেছি, তবে এই ফ্ল্যাট এরিয়া নেমে যাওয়াটা বোকামি হয়ে যাবে, কারণ আমাদের ডিরেকশন ওই ডিরেকশনে নামতে হবে। ফলে আবার এই জঙ্গলে 2 আওয়ার্স এই দিক দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে নামলাম, ওঠার সময় ভরত এই দিক দিয়ে উঠলেছি। তো আমরা দুটো জিনিস ভালো করেছি, একটা দিক দিয়ে উঠেছি মেন স্টিপ চড়াই দিয়ে, নেমেছি হালকা ঢাল দিয়ে, তো নামাটা একটু ঘুরে ঘুরে, বাট মজা দুদিক দিয়েই নিলাম। আমরা পাহাড় থেকে নেমে গেছি, নেমে যাওয়ার পরে এখানে যে এই পাহাড় পুজোর জন্য যে মেলাটা আসলে ফেমাস সেটাতে যাব। ফারাক নেই, অনেক জিনিসপত্র হরেক রকম মাল থেকে শুরু করে নানান জিনিস আছে, তবে বিশাল ভিড়, মানি ব্যাগ আর মোবাইল সামনে।
ভরত ওই কোথায় গেল সে? এগুলো কি বেতের লাঠি? বেত কিরকম দাম এগুলো? ভরত সন্ধে হয়ে যাওয়ায় লাইটের অভাবে আর ভিডিও ঠিকমতো আসেনি। আর কিছুক্ষণ পরেই অবশ্য আমরা মেলা গ্রাউন্ড থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর ভিডিও তাই আমরা করছি এখানেই এন্ড। আশা করি আপনাদের বেশ ভালোই লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।